গাইস, আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। তো তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে তো তোমার শুক্রবার আর এখন ঘড়িতে 9:45 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে 5th জুলাই। তো মাম্মামের এখন তো আমি রোজই মাম্মামকে মোটামুটি টিফিন করে দিচ্ছি, সকালের যে টিফিনটা করে দিই তো ওটা খেয়ে যায় আর নিয়ে যায়। আজকেও তাই টিফিন করছি। আজকে মাম্মাম বলেছে নাকি পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে। আর এই যে সেদিন বাসক পাতা নিয়ে এসেছিলাম, তো আজকে করছি বাসক পাতার জুসটা। করবো করবো করে করাই হচ্ছে না। মাম্মাম বললো এখন নাকি বাসক পাতার জুসটা করে দাও, আমাকে বললো ও খাবে। তো ভাবলাম ঠিক আছে, ও যখন বললো আর মধু দিতে বললো। আমার মেয়ে তো একেবারে সব জানে, ওস্তাদ। মধু দিয়ে দিতে বললো, ওই দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সারা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালেও একটু হলো, এখন আবার একটু রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পরে দিয়ে দেবে বৃষ্টি। তো এইভাবেই চলছে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে। আর এইদিকে আমি সব রেডি করে রেখে দিয়েছি। আলু ভাজার আলু কেটে লবণ হলুদ মাখিয়ে আটা মেখে সব রেডি করে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে জুসটা করে নিই। তো এই দেখো, পরোটা বানাবো, আটা মেখে রেখে দিয়েছি। এখানে এই যে লবণ হলুদ মাখানো আছে আলু ভাজায়। এদিকে এই যে বাসক পাতাটা দিলাম জলের মধ্যে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই রোজকারের মতো আজকেও মাম্মামের টিফিন বক্স রেডি করছি। টিফিন বক্স বলতে মাম্মামের জন্য ব্রেকফাস্ট আর টিফিন আমি রেডি করছি। তো আজকে করব তোমাদেরকে বলেই দিলাম পরোটা আর আলু ভাজা। আর এটা মাম্মাম আগের দিন আমাকে বলেই রেখেছিল যে মাম্মাম আগামীকাল তুমি পরোটা আর আলু ভাজা দিও। তো ভাবলাম ঠিক আছে দিয়ে দিই, কিন্তু না মাম্মামকে এই পরপর কয়েকদিনই একটু ভাজাভুজি বেশি দেওয়া হয়ে গেল। একদিন তোমরা দেখেছো ভাত ভাজা দিয়েছিলাম, একদিনকে চাউমিন দিয়েছিলাম, আবার আজকে পরোটা আর আলু ভাজা। তা মাম্মামের সহ্য হচ্ছে না খেয়ে। দেখছি কয়েকদিন মানে যেই কদিনই দিয়েছি সেই কদিনই প্রত্যেকবার 2বার 3বার করে পটিতে যাচ্ছে আর পেট ব্যথা বলছে। তো ভেবেছি সামনের উইক থেকে আর এরকম করব না, সপ্তাহে যে কোনো একদিন ভাজা কিছু দেবো, মানে যেদিন চাউমিন দেবো বা কোনো দিন পরোটা বা হচ্ছে তোমার ভাত ভাজা, যে কোনো একটা দেবো সপ্তাহের একদিন। আর বাকি দিনগুলোই আমি আগে যেরকম ফ্রুটসটা বেশি দিতাম, তো ফ্রুটস দেবো আর কেক বিস্কিট এগুলোই দেবো ঠিক করেছি, যেহেতু সহ্য করতে পারছে না খেয়ে। তো যাই হোক, আর আমার মাম্মামের ছোটোর থেকেই ভাজাভুজি খাওয়াটা একটু কম। আমি যেহেতু পছন্দ করি না, দেখবে বাড়ির বউরা মানে যারা রান্না বান্না করে তারা যদি পছন্দ না করে তাহলে সেই রান্নাটা কিন্তু সংসারে হওয়া খুব মুশকিল। তো মামামকে স্কুলে দিয়ে তারপরে ওদিক দিয়ে অনেক কাজ করে তারপরে বাড়ি আসলাম, তখন 11টা 5। তো তোমার কি কি কাজ করলাম বলো তো? ব্রেড নিলাম, তারপরে দই নিলাম, তারপরে একটা জামা সেলাই করতে দেওয়া ছিল হাতা লাগাতে, সেটা আনতে গেলাম সেই কলিদের বাড়ির ওখানটায়, অনেক দূর। তো সব কিছু করে বাড়ি আসলাম, হাত দিয়ে জামাটা পরে যেই দেখতে গেলাম ভালোই হয়নি, হাতাটা লাগানো টাইট হয়েছে। মনটাই খারাপ হয়ে গেল, আবার যেতে হবে আমাকে নিয়ে। কাল পরশু তো আর যেতে পারবো না, শনি রবিবার মামাম থাকবে আর নাচ টাচ আছে। তো একবারে সোমবারে আবার ওকে স্কুলে দেবো, দিয়ে ওই দিনকে আবার যাব বলেই এসেছি যে কোনো অসুবিধা হলে সোমবার আসবো। তো এই আর সংসারে এক গাদা কাজ বাকি। চুলটা নোংরা হয়েছে, শ্যাম্পু করতে হবে। এখন 11টা 40 বেজে গেছে, কখন যে কী করবো মনটাই ভালো লাগছে না। জামাটা ওরকম হলো তো আবার ওই একই কাজের জন্য বারবার এক জায়গায় যেতে না ভালো লাগে না মোটেই, তো বিরক্তি লাগে। ঠিক আছে, কি আর করবো, যেতে হবে। আর চলো এবারে একে একে কাজগুলো সব সেরে নিই। দেখেছো ওয়াশিং মেশিনের উপর কত জামা কাপড় আছে, এগুলো সব ভেজাতে হবে, বিছানায় তোলা হয়নি এখনো, ভাবতে পারছো। চলো ঝটপট করে করে নিই। আর যেহেতু আমরা 3জনেই বালুরঘাটে থাকি, তো সেই মতো একজন যদি একটা খাবার পছন্দ না করে তাহলে সেই খাবারটা না বানাতে দেখবে ভালো লাগে না। যদিও তোমাদের দাদাভাই আর আমার মাম্মাম খাবারটা পছন্দ করে, কিন্তু আমি যেই বলি যে আমি খাবো না, তখন আর তোমাদের দাদাভাই বলে থাক বানাতে হবে না। এই যে দেখো, এই পিঁপড়ের জ্বালায় আমি মরে গেলাম। এই যে দেখো লাইন একেবারে পুরো। কালকেই আমি লাল হিট দিলাম, একদম সেই উপর অবধি, ওই ওই সাইড দিয়ে একদম চলে গেছে।
যদিও আমি জানি ভাজাভুজি খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু তবুও মাঝে মাঝে খেতে ইচ্ছে হয়, কিন্তু আমার মোটেই ইচ্ছে হয় না। লুচি বলো, পরোটা বলো, পেঁয়াজি বলো, এইগুলো আমার একদম খেতে ইচ্ছে করে না। পাঁপড় ভাজা, আর সেই মতো তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয় না। তো মাঝে মাঝে আমি মনে মনে ভাবি ভালোই হয়েছে আমি পছন্দ করি না, তাতে করে তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা অন্তত বন্ধ হয়। আমি একদমই করি না এরকম ভাজাভুজি, মানে সে বছরে 1-2 বার হয় কিনা সেটাও সন্দেহ আছে। আর যদিও করি তাহলে আমি খাই না, ওই তোমাদের দাদাভাই আর মাম্মামি খায়। তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ওদিকে দেখতেই পেলে বাথরুমের মধ্যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সার্ফ জল দিয়ে, এদিকে বিছানাপত্র গোছাতে চলে এসেছি। তো বিছানাপত্র গোছানোও আমার কমপ্লিট। এরপরে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর আমি যেহেতু রোজ দিন ঘর মুছি না, তাই ভালো করে রোজ দিন ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আর কি কাজ আছে দেখা যাক। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে নিজেও স্নান করে নিয়েছি। দেখো স্নান টান করে ছাদে চলে এসেছি, যা ঠাকুরে পুজো দেবো তাই জল নেওয়ার জন্য। তো ঠাকুরের জল নেব, বাসনগুলোও ধুয়ে নিচ্ছে। আর বাসন ধুতে ধুতেই বৃষ্টি চলে এসেছে, অর্ধেক ধোয়া হয়েছে আর বৃষ্টি পড়তে শুরু করেছে। তো কী আর করব, তো তারপরে একটুখানি দাঁড়িয়ে আবার গামছাটা তো মাথাতে আছেই, তো ভাবলাম থাক তাহলে আর ভিজে যাব না, যতটুকু ভিজবো, কাজটা তো করতেই হবে। ওপরের বাসন ধুতে ধুতেই বৃষ্টি চলে এসছে, ওই যে রেখেই চলে এসছি। তো দেখি ফিস ফিস করে পড়ছে, খুব জোরে পড়ছে না, তাড়াতাড়ি করে ধুয়ে চলে যেতে হবে। তো চলো। তো তারপর ঠাকুরের থালা বাসন পুরো ধুয়ে আর চুলটা একটু ভালো করে মুছে নিলাম, কেন কি ঘরের নিচে গিয়ে মুছলেই ঘরে চুল পড়বে, তার জন্য আমি ছাদেই মুছে নিই। শ্যাম্পু করলেই আমি মোটামুটি ছাদে এসেই চুলটা মোছার চেষ্টা করি। আর যদি সিরাম দিই তাহলেও ছাদে এসেই আমি চুলে দিই, কেন কি ঘরে দিলেই না চুলে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, আমার ভোলে বাবার মাথায়ও একটু জল ঢেলে দিলাম। তো ভোলা মহেশ্বরের পুজোটা দিয়ে তারপরে মাম্মামকে আবার আনতে যাওয়ার ওদিকে টাইম হয়ে যাচ্ছে। এই মাম্মামের স্কুল থাকলে না বারবার করে ঘড়ি দেখি আর কাজের স্পিড বাড়ায়, যেই দেখে একটু টাইম আছে তখন একটু ঢিলেমি দিয়ে দিই, এই আর কি। কদিন জানো তো গাছে একদম ফুল ফোটেনি, এখন আবার অনেক অনেক করে ফুল ফুটছে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত একটাও নীল রঙের অপরাজিতা ফুল ফোটেনি। তো কি আর করা যাবে, অপরাজিতা সাদা অপরাজিতা দিয়েই ভোলা মহেশ্বরের পুজো দিয়ে দিলাম। আর প্রচুর ফুল ফুটছে আর প্রচুর কুড়িও এসেছে। তো ভাবলাম যখন শ্যাম্পু করেছি, শিবের মাথায় জলও ঢাললাম, তখন এই ধুনোটাই ধরাই। এইটা একদম মানে সেই নারকেলে ছোবড়া দিয়ে ধুনো দেওয়ার মতোই ওই রকমই গন্ধ, এত সুন্দর। আর পুরো ঘর একেবারে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়, খুব ভালো লাগে। তো চলো, ভোলা মহেশের পুজো দেওয়া হয়ে গেল। এরপরে পরপর সব কাজগুলো করছি। ওইদিকে তোমার পুজো দিয়ে নিলাম, এবার বাথরুম থেকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দেবো। এটা হতে হতে আমি ওদিকে চেঞ্জ করে মামামকে আনতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে নেব। তো তারপরে অর্ধেক হয়, পুরোটা হবে না। তো আগেও আমি যে কদিনই জামা কাপড় মেশিনে দিয়েছি সেই কদিনই তোমার অর্ধেক হয়েছে, অর্ধেক পথে আমাকে বন্ধ করে তারপরে মামামকে আনতে যেতে হয়। তো মামামকে নিয়ে এসে তারপরে আবার মেশিনটা চালিয়ে দিই। তো ওদিকে মেশিন হচ্ছে, এদিকে চালটাও বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে ভালো হয়, না হলে এসে ভাত হতে গেলে মামাম খিদে পেয়েছে করেই যাবে। তো আর আজকে যেহেতু কিছু রান্না করিনি, আগের দিনের মাছ রান্নাটা ছিল ওটা দিয়েই হয়েছে। তো তার জন্যই রান্নাটা ভাবলাম আজকে সন্ধ্যাবেলায় করে রাখি, আগামীকাল যেহেতু একটু ঘর পরিষ্কারের চিন্তা ভাবনা মাথায় আছে, তো তার জন্যই প্রস্তুত করছি সব। এদিকে মাম্মাম টিভি দেখছে ব্রেড খেতে খেতে, তখন সন্ধে 6টা বেজেছে সবে। গুড
ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে সন্ধে 6:30, ঝমঝম করে তো বৃষ্টি হচ্ছে। আর আমি রাতে রান্না করব কলমির শাক আর চিংড়ি মাছ করব, তো তার জন্য সব জোগাড়যন্ত্রী করে রেখে আসলাম, পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এখন আমি সন্ধে দেখাবো, কিন্তু তার আগে ছাদে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখে আসি, মানে পাইপগুলো সব আটকে গেলে আবার জল ভিতরে ঢুকে যাবে। তো চলো একবার দেখে আসি, যদিও আটকাবে না জানি, তবু একবার দেখে আসি। আর আমার মাম্মা ওদিকে টিভি দেখছে। ছাদে তালাও দেওয়া হয়নি, তালাটাও একেবারে দিয়ে নেব। আর জল বাতি আছে কি একবার দেখে নেব। বাবা, ওই দেখো, হ্যাঁ আটকে আছে, ওই দিকের পাইপটা আটকে আছে। যাই, ছাতা তো আনিনি, আগের দিনও এই বস্তাটা কেরমভাবে ধরে গেছিলাম, আজও তাই যাবো। চলো। বৃষ্টি নাই, এই দেখো যাচ্ছে, কিন্তু তবুও এই যে এইবারে বেশি যাবে। এইবারে দেখো কেমন যাচ্ছে স্পিডে। এই যে এইগুলোই সব জল আটকে আছে, এবারে ভালো যাচ্ছে। এই পালক টালক আর এই যে পাতা টাতা সব ছিল, ওই জন্য একটু আটকে ছিল, তো ভালোই হলো। চলো। তো ছাদটা দেখে টেখে এসে তারপরে মাম্মামকে এদিকে পড়াতে বসিয়েছি। আমিও একটু দুধ হরলিক্স খেয়ে নিয়েছিলাম, আর মাম্মামকেও একটু দুধ হরলিক্সই দিয়েছিলাম। আজকে আর চা খেতে ইচ্ছে করলো না, মাম্মামকে হরলিক্স দিলাম, তখন আমারও খুবই খেতে ইচ্ছে করলো, তো তার জন্য ভাবলাম আমিও একটু খেয়ে নিই। আর এদিকে আমার মাম্মামও লিখতে শুরু করে দিয়েছে। আর ওর হাতের লেখাগুলো দেখেছো কি সুন্দর হয়েছে বলো, অনেক ধরে ধরে অনেক মুছে মুছে তারপরে ওকে এই হাতের লেখাতে আনতে পেরে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ করবো, আলু ভাজছি, আর এদিকে শাকটার জন্য রসুন ফোড়ন দিয়েছি। আর এদিকের বৃষ্টি থেমে গেছে আপাতত। এই যে দেখো ফাইনালি আমার চিংড়ি মাছ আলু দিয়ে রান্না কমপ্লিট, আর টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। আমার মাম্মামের ইয়াম্মি ইয়াম্মি তরকারি রেডি। কি এটা তোমার পছন্দের? হাসতে দেখো, হাসতে দেখো।